সকাল সকাল দেখো বন্ধুরা, আমার মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর আজ একটু গোপালকে অন্ন ভোগ দেবো, তারই কিছু আয়োজন দেখো ঘরের মধ্যে ছড়ানো ছিটানো আছে। তো সবজি আমার এখানে কিছু কাটা আছে, মানে 5 রকম ভাজার জন্য। আর এখানে ফুলকপির রসা হবে, সেটার আয়োজন। আর বেসিক্যালি আজকে গোপুসোনাকে অন্ন ভোগ দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, দেখিনি এই কারণটা। তো এই বছরের প্রথম মানে সিজনের ফল, যেহেতু সব নিজেদেরও খেতে হয়, গোপুসোনাদেরকেও খাওয়াতে হয়। তো তাল কিনেছিলাম, সেই তালটা এখন নেওয়া হলো, যেহেতু পেকে গেছে। তো ভাবলাম আগে গোপুসোনাদেরকে ভোগ দিয়ে দিই, তারপরে ভোগ নিবেদন করার পর আমরা গ্রহণ করব প্রসাদ। তো সেই কারণে তো ভাবলাম ভোগের সাথে একটু অন্নও যদি দেওয়া যায়, তো সেই কারণে খুব বেশি না, ছোটোখাটোর মধ্যে আয়োজন করছি। তো এখন জলদি নারকেলগুলো কুড়িয়ে নেবো। তো কুড়িয়ে নিই, তারপরে রান্না টান্না করে গুছিয়ে দিই, তখন দেখা হবে তোমাদের সাথে। একা হাতে করতে হচ্ছে তো, আর দাদাভাই এসে বলছিল কি গো এখনও করনি? তো এখন মিষ্টি ভোগটাই থাকুক, তারপরে এই অন্ন ভোগটা হবে, আর সাথে স্পেশালি তালের বড়াটা হবে। তো চলো বকবক না করে ফেলি। তো আমাদের গোপুসোনাকে আজকে ভোগ নিবেদন করেছি। এখানটায় 5 রকম ভাজি দিয়েছি, কুমড়ো, আলু, পটল, কাঁকরোল, উচ্ছে, আর এখানে লেবু ডাল দিয়েছি, আর এখানে ফুলকপির রসা দিয়েছি। তো এই হলো দুপুরের ভোগ। হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল, যাক গোপুসোনার কপালে ছিল, আর গোপুসোনার ভাগ্যের জোরে আমরাও একটু ভোগ পাবো। তো চলো এখন তালের বড়াটা করে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের ভোগ লাগানো হয়ে গেছে তালের বড়া দিয়েও। তো এখন বাকি যেগুলো রয়েছে সেগুলো এখন বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটা তো এটা বানাতে লেট হবে। আর এতগুলো তো নিশ্চয়ই আমি ভোগ দেবো না, আমি গোপুদেরকে ভোগ দিয়ে বাকিটা আমাদের খাওয়ার জন্য। তো গোপুসোনাদের তো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো এখনও কত হবে জানো তো, আর তালটা ভীষণ বড় ছিল। আর এই যে চাপিয়েছি। তো কে কে তালের বড়া খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। তো নিরামিষই, কিন্তু মানে নিরামিষই কি তালের বড়া তো আর আসে না, আমি পুরো নিরামিষভাবেই বানিয়ে নিচ্ছি। এই ফার্স্ট, দেখি আবার কবে বানাতে পারি, অবশ্যই শেয়ার করব। তো গোপুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। আমরা যেদিন খুশি ঘরোয়াভাবে করে খেতে পারি, তাকে না দিলে ভীষণ মনটা খারাপ হয়। তো তালের বড়া করছি জানো তো, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমার বাবা ভীষণ ভালোবাসে। আমার মা অতটা খেতে ভালোবাসে না এগুলো, কিন্তু আমার বাবা ভীষণ ভালোবাসে। খুব কষ্ট হচ্ছে এখন, দেখি কি হয়, নিয়ে যেতে পারি কি না। তো হঠাৎ করে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তো তোমাদের দাদাভাই আজকে গাড়িটা বার করেছিল ধোবে বলে, এত রোদ, যেই কারণে পাপা বেড কভার দিয়ে চাপা দিয়ে রেখেছিল। হঠাৎ এত বৃষ্টি আসার কারণে দেখো আমাকে আবার একটা প্যাকেট চাপা দিতে হয়েছে, প্লাস আমার গাড়িও ভিজলো, বেড কভারটাও ভিজলো, সব গেল। তো বলে গেছিলো যে গাড়িটা ছেলেকে ধোয়ার জন্য, ছেলে কি আর পারে, বাচ্চা মানুষ। তো দেখো কি অবস্থা, মানে কখন রোদ কখন বৃষ্টি কেউ বলতে পারে না। আজকে কটা দিন তো বৃষ্টিতে আমরা মানে জর্জরিত হয়েছি, এত জামা কাপড়। তো আজকে একটু রোদ দেওয়াতে কিছু শুকাতে পেরেছি, সব নয় কিছু শুকাতে পেরেছি, যেহেতু ঘরের এত কাজ করার ছিল সেই কারণে। তো চলো ঘরে যাওয়া যাক। এত বৃষ্টির কারণে দেখো আমি এখন কাউকে একটু প্রসাদও দিতে যেতে পারবো না। এই বৃষ্টিতে কি করে যাই বলো প্রসাদ নিয়ে আমি। তো বন্ধুরা দেখো কত তালের বড়া করেছি। গোপুসোনাকে ফার্স্ট টাইমে তো এটা দিয়েই দিয়েছিলাম, তখন গরম গরম করে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দাদাভাই বললো খেয়ে নাও, যখন গোপুকে দেওয়া হয়ে গেছে। আমি এখনও এগুলো নাড়াইনি, তো এখন আমি কাপড় ছেড়ে আবার একটা নতুন বস্ত্র ধারণ করে তারপরে এগুলো নাড়াবো। তারপরে বসে ভেজেছি, দেখো তোমাদেরকে বলেছি না কত। এবার এগুলো তো সবাইকে বলো দিতে হবে, আর তো রাখতে হবে, কারণ বছরের জিনিস সবাইকেই 2-4টে করে দিতে হবে। আর আমাদের পাপাও ভালোবাসে, সবাই ভালোবাসে। মানে খাটতে যতটা ভয় হয়, খেতে ততটা ভয় নেই, পরিষ্কার কথা। তো যাই হোক চলো এখন সব প্রসাদ এক জায়গায় করব। দেখো এখনও অবধি গোপুসোনা দেখো কি সুন্দর হাসছে, আজকে কি আনন্দ পেয়েছে। ভাবছে দাও জুম করে দেখায়, ভাবছে আজকে মা হঠাৎ করে দেখো ভোগ চড়ালো, সবই তোদের ইচ্ছা। তো যাই হোক, বৃষ্টির কারণে দেখো আমাকে একটু বসতে হবে, তারপরে সবাইকে দেব। তো ভাবলাম একটু শ্বশুরবাড়ির দিকেও যাবো, এখন এই বৃষ্টিতে মনে হয় না যেতে পারবো। তো চলো এখন গুছিয়ে নিই, আগে ড্রেসটা ছেড়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে।